দ্য রিফ্লেকটিভ স্পার্ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক পাগলের গল্প। এমন পাগল যে নানান রকম স্বপ্ন দেখে। আমাদের সমাজে এরকম অনেক স্বপ্ন দেখা পাগলকেই আমরা দেখতে পাই, আমরা তাদের অবহেলা করি। গল্পটার কোনো নাম ঠিক করিনি, তবু যখন একটা গল্প তখন তো তার একটা নাম দিতেই হবে। চলুন, গল্পের খাতিরে নয় গল্পের নাম দিলাম স্বপ্নবাজ পাগলের গল্প। কখনো ভেবেছো, যদি তোমার স্বপ্ন নিয়ে সবাই হাসে, যদি সবাই বলে তুমি পারবে না, তাহলে তুমি কি করবে? দমে যাবে, নাকি পাগলের মতো লড়ে যাবে? এই গল্পটা এক ছেলের, যে ছিল পাগল। কমপক্ষে সবাই তাই ভাবতো। এক বুড়ো দোকানদার বলতো বহু কিছু করতে পারবে না। পাড়ার লোকেরা বলতো ও তো একটা ব্যর্থ ছেলে। এমনকি তার নিজের বাবা মাও ভাবতো সে একটা সাধারণ জীবন যাক, স্বপ্ন দেখার দরকার নেই। কিন্তু সে ছেলেটা স্বপ্ন দেখেছিল বড় কিছু করার, নতুন কিছু আবিষ্কার করার। কিন্তু একের পর এক ব্যর্থতা, উপহাস আর ভেঙে পড়ার যন্ত্রণা তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। তবু সে থামেনি। তাই আজ যখন তুমি এই গল্প শুনবে, তখন মনে রেখো, সবাই যে পাগল বলে, সবার সামনে একদিন তারাই হয়ে ওঠে প্রতিভা। একটা ছোট্ট মুদির দোকান, ঠিক তার পাশেই এক জরা জীর্ণ বাড়ি। সেখানেই জন্মেছিল শুভ্র, এক পাগলাটে স্বপ্ন দেখা ছেলে, যে সব সময় চেয়েছিল কিছু আলাদা করতে, নতুন কিছু বানাতে। কিন্তু সবাই তাকে নিয়ে হাসত। পাশের বাড়ির বয়স্ক জেঠু বলতেন, ছেলেটা কিছুই পারবে না, শুধু আজে বাজে চিন্তা করে। ও বাড়ির কাকিমা বলতেন, কেন রে বাবা, সবাই যা করছে তুই সেটাই করা ভালো, একটা চাকরি কর, সংসার সামলাবি। শুভ্র সব শুনতো আর গভীর দীর্ঘশ্বাস ফেলত। কিন্তু শুভ্র চুপ ছিল না। তার চোখে ছিল স্বপ্নের আগুন। সে রোজ পুরনো ইলেকট্রনিক্স ভেঙে নতুন কিছু বানানোর চেষ্টা করত। একদিন সে একটা সৌরচালিত চার্জার বানালো। দৌড়ে দোকানে গিয়ে বলল, কাকু এটা দেখুন, একেবারেই নতুন জিনিস, নতুন প্রযুক্তি, এটা দিয়ে কম খরচে মোবাইল চার্জ করা যাবে। দোকানদার তার দিকে তাকিয়ে হেসে ফেলল। আশেপাশের লোকেরাও শুনে হেসে উঠল। একজন বলল, এই পাগলটা আবার বিজ্ঞানী হতে চায়। বললাম তো, সময় নষ্ট করিস না। শুভ্রর চোখে জল চলে এলো। অপমানে সে মুখ নিচু করে বেরিয়ে আসে। সেই রাতে শুভ্র চুপচাপ বসেছিল ছাদে, আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, সত্যিই কি সে পাগল? সত্যিই কি তার সব স্বপ্ন মূল্যহীন? এরই মধ্যে ওই অঞ্চলে অনুষ্ঠিত হতে চলল এক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। শুভ্র সেই বিজ্ঞান মেলায় তার তৈরি সোলার মোবাইল চার্জার নিয়ে হাজির হলো। সেখানেই দেখা হলো এক প্রবীণ উদ্যোক্তার সঙ্গে। তিনি জিনিসটি দেখে বললেন, এটা তুমি বানিয়েছো? শুভ্র নীরবে মাথা নাড়ল, মুখে কিছু বলল না। ভদ্রলোক তার পাশে বসলেন, তারপর ওদিকে তাকিয়ে কি যেন ভাবলেন। তারপরে বললেন, কি হলো, কিছু বলছো না? শুভ্র একটু দোনো-মোনো করে বলল, সবাই না আমাকে পাগল বলে, এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি করি বলে।
ভদ্রলোক মৃদু হাসলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, "ছেলে, তুমি জানো, বড় বড় বিজ্ঞানীরা যখন নতুন কিছু করতে গিয়েছিলেন, সবাই তাদেরও পাগল বলেছিল, কিন্তু তারা দমেননি।" শুভ্র অবাক হয়ে তাকালো। তিনি আবার হাসিমুখে বললেন, "শোনো, সবসময় ক্ষুধার্ত থেকো নতুন কিছু শেখার জন্যে। আর কখনো নিজেকে বেশি চালাক ভাববে না। পাগলের মতো চেষ্টা চালিয়ে যাও।" কথাগুলো শুনে শুভ্র নতুন আশার আলো দেখতে পেল। তার মনের মধ্যে যেন একটা আগুন জ্বলে উঠল। সে দিন-রাত এক করে কাজ শুরু করল। নতুন, নতুন যন্ত্র বানালো। নতুন, নতুন তার উন্নতি সাধন করল। একসময় তার সৌর চার্জার স্থানীয় কয়েকটি দোকানে বিক্রি হতেও লাগলো। এইভাবেই চলছিল। কিছুদিন পর এক বিশাল কোম্পানির মালিক তার কাজ দেখে বললেন, "তোমার উদ্ভাবনী শক্তি অসাধারণ। আমরা চাই তুমি আমাদের স্টার্টআপ প্রোগ্রামে যোগ দাও।" শুভ্রর চোখ ভিজে এলো জলে। সে মনে মনে বলল, কাল যারা আমায় পাগল বলেছিল, তাদের জন্যই আমাকে প্রমাণ করতে হবে আমি সত্যিই আলাদা কিছু করতে পারি। কয়েক বছর কেটে গেছে। শুভ্র নিজেই একটা কোম্পানি খুলে ফেলেছে। কোম্পানির নাম দিয়েছে স্টে হাংরি টেক। যেগুলিতে একদিন সবাই তাকে নিয়ে হাসাহাসি করেছিল, আজ সেখানকার মানুষ গর্ব করে বলে, "দেখেছিস, আমাদের পাড়ার ছেলেটা আজ কত বড় বিজ্ঞানী।" পাশের বাড়ির সেই যে জেঠু, যিনি তাকে ব্যর্থ বলেছিলেন, সে বলে, "বাবা, তখন তো বুঝতে পারিনি তোমার মধ্যে এত প্রতিভা ছিল। তুমি আমাদের গর্বিত করেছ।" বহুকাল বাদে শুভ্র তার সেই পুরনো গলিতে ফিরে এসেছে। সবাই ভিড় করেছে। পাড়ার পড়ুয়ারা, কচিকাঁচারা সব ঘিরে ধরেছে তাকে। সবাই তাকে বলল কিছু বলতে। শুভ্র বিশেষ কিছুই বলেনি। সে ছোট্ট কয়েকটি কথা বলেছিল। সেই কথাগুলো সারা জীবন মনে রাখার মতন। সে বলেছিল, নতুন কিছু শেখার ক্ষুধা রাখো, আর মাঝে মাঝে নির্বোধের মতো কাজ করতে ভয় পেও না। পাগল ভাবলে ভাবুক, একদিন তারাই হাততালি দেবে। কথাটা কিন্তু আরেকজনও বলেছিলেন অনেকদিন আগে, চিরস্মরণীয় স্টিভ জবস। জবস বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। অর্থাৎ বাংলা করলে দাঁড়ায়, ক্ষুধার্ত থাকো, বোকার মতো থাকো। বন্ধুরা, যে গল্পটা আপনাদের শোনালাম, সেই গল্পটাকে যদি ছোট্ট করে বলতে হয়, তাহলে বলতে হয়, সবসময় শিখতে থাকুন, নিজের কাজ করতে থাকুন। কে কি বলল তাতে পাত্তা দিলে হবে না। পাগলের মতো নিজের কাজ করতে হবে, পাগলের মতো শিখতে হবে, পাগলের মতো নিজের উন্নতি করতে হবে। তবেই জীবনে সফলতা আসবে। আর আপনারা তো শুনেইছেন সেই বিখ্যাত গানটা কিশোর কুমারের, "কুছ তো লোগ কহেঙ্গে, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न যায় रहना।" অর্থাৎ লোকের কাজই বলে যাওয়া। ওই কথায় কান দিলে হবে না। নিজের কাজ করে যেতে থাকুন। তাহলে বন্ধুরা, আজকে এই ছিল আমাদের জীবনের ওপরে গল্প, জীবনের শিক্ষার গল্প। গল্পটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের এই রিফ্লেকটিভ স্পার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা উৎসাহ পেয়ে নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আবার আপনাদের সঙ্গে। প্রতিদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশা নিয়ে থাকবেন। ধন্যবাদ এবং নমস্কার।